আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন। দিস ইজ তৃষা মাহমুদ, শুরু করছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে আমার বেস্ট ফ্রেন্ড এর বিয়ে খেতে যাচ্ছি। তো যাওয়ার পথে এখানে আমাদের সিএনজিটা অর্ধেক রাস্তা গিয়েই আমাদের কপালের মতো খারাপ হয়ে গেছে। তো আমার বান্ধবী বলতেছিল আমাদের কপাল আর সিএনজির কপাল একই, যে চাকা নষ্ট হয়ে গেছে, চাকা চেঞ্জ করতেছে। রাস্তায় যেহেতু সিএনজি খারাপ হয়ে গেছে সেহেতু আমরা একটু নেমে পড়েছি, এবং নেমে পড়ে আমরা হচ্ছে একটু ব্লগের জন্য শুট করছিলাম। আমরা সবাই ব্লগার, আমাদের লক্ষ্য টাকা কামাতে হবে। ফেসবুক থেকে টাকা কামানোর উদ্দেশ্যে, ল্যাম্বরগিনি কেনার উদ্দেশ্যেই আমরা সবাই ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। তো ওই যে পাশে একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, আমাদের এই স্বভাবটা কখনো যাবে না। আমরা যেখানেই হচ্ছে ফুল গাছ দেখতে পাই সেখান থেকেই ফুল পেড়ে আমাদের কানে দিতে হবে। চলে এলাম ফুল পাড়তে। আমাদের হচ্ছে সিএনজি চাকা চেঞ্জ করতে যেহেতু একটু সময় লাগবে, সেহেতু আমরা একটু দুষ্টুমি করতেছিলাম। ফুল পেড়ে কানে নিয়ে কয়েকটা ছবি তুলবো এখানে। কারণ অনেক সুন্দর করে সাজুগুজু করেছি বান্ধবী বিয়েতে যাওয়ার জন্য। তো একটু ছবি-টবি না তুললে আসলে ভালো লাগে না। তো এখানে হচ্ছে দেখছিলাম আরো কত ফুল নিচে আছে, তোলা যায় কিনা। বান্ধবীকে বললাম, বান্ধবীকে অনেক সুন্দর লাগছে। আমার বান্ধবীকে অনেক গর্জিয়াস লাগছে। সে অনেক গর্জিয়াস করে সেজে এসেছে। কেউ ভাইবেন না যে এই বান্ধবীর বিয়ে। না, এই বান্ধবীটার বিয়ে না। আমার অন্য একটা ফ্রেন্ডের বিয়ে। আর আমাদের হচ্ছে সবাই মিলে ওখানে আমাদের জন্য ওয়েট করছে। আমরা যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। রাস্তায় আসলে একটু দুর্ঘটনার কারণে সিএনজির চাকাটা নষ্ট হওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে গেল। তো এখানে বেশি সময় দিব না। আমরা হচ্ছে একটু ছবি-টবি তুলবো, একটু শুট-টুট নিচ্ছিলাম। কেমন লাগছে দেখতে। তো যাই হোক, এখন আমরা চলে যাব সরাসরি বিয়ের মঞ্চে। কারণ ওখানে আমাদের জন্য অনেকগুলো ফ্রেন্ড ওয়েট করছে। তো এই যে আমাদের 193 ব্যাচ সবাই এখানে চলে এসেছি। সবাই মিট করলাম, গেট টুগেদার করলাম। অনেকদিন পরে অনেকের সাথে দেখা হলো। আমরা এখন সরাসরি চলে যাব বউকে রিসিভ করতে। বউ অলরেডি চলে এসেছে, এবং আমার বান্ধবীকে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি ওকে এত সুন্দর হয়তোবা কখনো আগে দেখিনি। প্রত্যেকটা মেয়েই হয়তোবা বিয়ের দিনে অনেক সুন্দর লাগে, অন্যরকম সুন্দর কাজ করে। কিন্তু আমার বান্ধবীকে সবথেকে মনে হয় যে আমি যতগুলো ব্রাইড দেখেছি সবথেকে এ পর্যন্ত দেখা আমার সেরা ব্রাইড লাগছিল। কারণ আমার বান্ধবী বলে কথা। তো এত সুন্দর লাগছিল। যাই হোক, এখন আমরা নেচে, নেচে আমার বান্ধবীকে এন্ট্রি করালাম। তো এই নাচা গানা এবং বিয়ের আরো কিছু, কিছু অনেক সুন্দর, সুন্দর মোমেন্ট আমি আমার নেক্সট ব্লগে আপলোড করব। পার্ট 2 দেখার জন্য অবশ্যই আপনারা সাথে থাকবেন। এখানে আমার বান্ধবী অলরেডি বসে গেছে স্টেজে, এবং আমরা এখন চলে যাব খাওয়া-দাওয়া পর্বে। কারণ বিয়েতে এসেছি, খাওয়া-দাওয়াই হচ্ছে মেইন ফোকাস। তো এখানে হচ্ছে আমরা সবাই বসে আছি কারণ গরুর মাংস খেতে হবে। বেশি, বেশি করে বিফ খেতে হবে। এই কারণে আমরা অনেক এক্সাইটেড নিয়ে বসে আছি। আর ওর বিয়েতে এত দারুণ হয়েছিল মাংস রান্না। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি। আমি এখনই এডিটিং করতে আমার আবার লোভ লাগছে খাওয়ার জন্য। তার বিয়েতে এত ভালো মাংস রান্না হয়েছে। প্রত্যেকটা রান্না অনেক মজা হয়েছিল। অনেক টেস্ট করে আমরা সবাই খেয়েছি। কারণ কথায় আছে বিয়ে যে কত মজা, খালি খাওন আর খাওন। তো হচ্ছে এখানে আমরা সবাই পেট ভরে মাংস খেয়েছি। বেশি কিছু খাইনি, একটু মাংসটাই বেশি খেয়েছি আরকি। এখানে জর্দা খাওয়াচ্ছিলাম, সবাই উঠে গেছে। আমার বেবিকে আমি খাওয়াচ্ছিলাম। দেখেন কেউ নেই। আমরা ২ জন খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি। তারপরে আমরা চলে আসলাম খাওয়া-দাওয়া শেষে সবাই মিলে একটু ছবি তুলবো বউর সাথে। এখানে আমরা সিরিয়াল দিয়ে বসে আছি, কখন আমাদের সিরিয়াল আসবে আর কখন আমরা বউর সাথে একটু ছবি তুলতে পারবো। কারণ অবশ্যই ফ্যামিলি মেম্বার আগে, ফার্স্ট প্রায়োরিটি। ব্রাইডের সাথে একটু ছবি তোলার জন্য কত ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয় গাইস। আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। হয়তোবা আপনারাও এই সমস্যাটা ফেস করেন। ব্রাইড যতই আমাদের বেস্ট ফ্রেন্ড হোক না কেন, অবশ্যই ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি, তারপরে আমরা। গাইস এই মেয়েটাকে দেখে রাখুন, কারণ নেক্সট টার্গেট হচ্ছে ওর। একটা মজার বিষয় হচ্ছে যখন কাজী ঢুকছিল তখন আমার এই ২ বান্ধবী বলছিল যে, "কাজী মশাই আমাদের জন্য একটু দোয়া করে দেন। নেক্সট টার্গেটে আমরা আছি।" এই কনভেনশন হলেই আমরা হচ্ছে বাকি ফরজ কাজটা সেরে ফেলবো। এরকম একটা জামাই থাকলে অবশ্যই ফ্রেন্ডের সাথে আনন্দ করে মজা পাওয়া যায়। কারণ উনি আমার বাচ্চা সামলাচ্ছে আর আমি এদিকে চিল করছি, পুরা চিল মুডে। তো এখানে দেখছেন বাচ্চাটা কত হ্যাপি। আর বিয়েতে যে কত মজা হচ্ছে এই বাচ্চাকে দেখলেই বোঝা যাচ্ছে। বাচ্চাটা অনেক কিউট, মাশাআল্লাহ, তাই না? নেক্সট ব্লগের ২য় পার্ট দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো